স্বাধীন ভারতে সবথেকে বড় বিমান দুর্ঘটনা। লাঞ্চের সময় মেডিকেল হোস্টেলে ঢুকে এলো বিমান, প্রাণ হারালেন বহু চিকিৎসক। গুজরাটের রাজধানী আহমেদাবাদে মেঘানীনগরে বৃহস্পতিবার দুপুরে আকাশে ওড়ার মুখেই বিপর্যয়। ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গেছে বিমানটি টেক অফের পরেই ভেঙে পড়ে। AI 171 বিমানে 242 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে 12 জন ছিলেন ক্রু মেম্বার। বিমানটি বিমানবন্দরের সীমানার প্রাচীর ছাড়িয়ে একটি মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে। ঘটনায় বহু চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অনেকেই প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ মারেন। এ বিষয়ে দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ভাবনা প্যাটেল নামে এক মহিলা বলেন, অভিশপ্ত ওই বিমানে আমার বোন ছিলেন, তিনি লন্ডন যাচ্ছিলেন। जा रही थी एक बजे जा रही थी एक और 10 की फ्लाइट थी और जा रही थी लंदन जाने से पहले ही क्रैश हो गया प्लेन। জানা গেছে আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর। একথা জানিয়েছেন সে রাজ্যে পুলিশের ডিজি। জানা গেছে দুর্ঘটনার পর গুজরাট সরকারের সাথে কথা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের। গুজরাটের মুখ্যমন্ত্রী ডিজির সাথে ফোনে কথা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নির্দেশ মতো এদিন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে শোক প্রকাশ করেন তিনি। এই দুর্ঘটনাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। গুজরাতের আহমেদাবাদে 240 জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গেছে আহমেদাবাদে যাওয়ার কথা রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিমানের যাত্রী তালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে যাত্রীদের মধ্যে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডিয়ান ছিলেন। দুর্ঘটনার পরেই তাদেরকে স্থানীয় হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিভাবে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ল তা এখনো স্পষ্ট নয়। বিমানের ব্ল্যাক বক্সে থাকা তথ্য হাতে এলে দুর্ঘটনার সম্ভাব্য কারণ জানা যেতে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগা। ফোন 03215257603।